একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নাগরিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান বিশ্বের অধিকাংশ দেশই যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম অনুসরণ করছে। বাংলাদেশেও শিক্ষাক্রম রূপরেখাটি যোগ্যতার ধারণা কেন্দ্র করেই উন্নয়ন করা হয়েছে। যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম উন্নয়ন করার ক্ষেত্রে যে ধারণাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো নিজস্ব প্রেক্ষাপট বিবেচনা। কেননা শিক্ষার্থীদেরকে নিজস্ব প্রেক্ষাপটের সঙ্গে সংযুক্ত করা না হলে তাদের মধ্যে যে কোনো যোগ্যতা গড়ে তোলায় দূর হয়ে যেতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় যোগ্যতাকে 4টি উপাদানের সমন্বয়ে সংজ্ঞায়িত করা হয়েছে। উপাদানগুলো হচ্ছে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। নতুন শিক্ষাক্রমে যোগ্যতার সংজ্ঞায় বলা হয়েছে পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বিত সক্ষমতা অর্জন করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা। সাধারণভাবে বলা যায় জ্ঞান, দক্ষতা এবং ইতিবাচক মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বিতভাবে অর্জিত হলে শিক্ষার্থীর মাঝে যোগ্যতা গড়ে ওঠে। উদাহরণস্বরূপ, একটি গাড়ি কিভাবে চালনা করতে হয় তা যখন বই পড়ে বা শুনে বা দেখে একজন শিক্ষার্থী জানতে পারে, তার জ্ঞান অর্জিত হয়। ওই শিক্ষার্থী যদি গাড়ির বিভিন্ন যন্ত্রাংশগুলো হাতে কলমে পরিচালনা করতে শেখে, অর্থাৎ গাড়ির সামনে, পেছনে, ডানে বা বামে চালাতে পারে কিংবা ব্রেক করতে পারে, তবে তার দক্ষতা তৈরি হয়। আর যদি সে গাড়ি চালিয়ে নিজের ও রাস্তার সকল মানুষ, প্রাণী ও সম্পদের নিরাপত্তা রক্ষা করে গন্তব্যে পৌঁছানোর সক্ষমতা অর্জন করে, তবে ওই শিক্ষার্থীর গাড়ি চালনা বিষয়ে যোগ্যতা অর্জিত হয়। এখানে জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ দৃষ্টিভঙ্গি সমন্বিতভাবে কাজ করেছে। জ্ঞান হচ্ছে কোনো বিষয়ে প্রতিষ্ঠিত তথ্য, ধারণা বা তত্ত্ব। প্রেক্ষাপট অনুযায়ী এই জ্ঞান হতে পারে বিষয়ভিত্তিক জ্ঞান, আন্তঃবিষয়ক জ্ঞান, বিষয়ভিত্তিক বিশেষ জ্ঞান, পদ্ধতিগত জ্ঞান। দক্ষতা হচ্ছে এক ধরনের সক্ষমতা যা সুচিন্তিত, পদ্ধতিগত এবং স্থায়ী প্রচেষ্টার মাধ্যমে সাবলীল বা অভিযোজনক্ষম কার্যক্রম দ্বারা অর্জন করা যায়। যেমন শিখতে শেখার দক্ষতা, ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য দক্ষতা, প্রায়োগিক বা ব্যবহারিক ও সামাজিক দক্ষতা, মৌলিক দক্ষতা। মূল্যবোধ হচ্ছে এক ধরনের নীতি বা বিশ্বাস যা যে কোনো ধরনের সিদ্ধান্ত, সমাধান বা অগ্রাধিকার নির্ধারণে প্রভাব বিস্তার করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মূল্যবোধের মূল উৎস হল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পরিচয় ও ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও চর্চা, বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট এবং বৈশ্বিক মূল্যবোধ। দৃষ্টিভঙ্গি বলতে শিখনের মাধ্যমে অর্জিত প্রবণতা বা সক্ষমতা যা সচেতন বা অসচেতনভাবে কোনো বিষয়কে মূল্যায়ন করা অথবা কোনো ধারণা, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি নির্দিষ্ট উপায়ে সক্রিয় হওয়া বা সাড়া দেওয়াকে বোঝায়। শিক্ষাক্রম রূপরেখায় দৃষ্টিভঙ্গির 3টি উপাদান অর্থাৎ ব্যক্তিগত বিশ্বাস, ইতিবাচক সামাজিক রীতি সম্পর্কিত বিশ্বাস, আত্মবিশ্বাসকে গুরুত্ব আরোপ করা হয়েছে। যোগ্যতা ভিত্তিক শিক্ষায় শিক্ষার্থী 10টি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। 1 নম্বরে প্রত্যাশিত যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষণ পরিবেশ ও সহায়তা পায় এবং অর্জিত যোগ্যতাসমূহ বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর সুযোগ পায়। 2 নম্বরে নিরাপদ ও নিজস্ব শিক্ষণ পরিবেশে চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টার সুযোগ পায়। 3 নম্বরে এখানে সকলের সংস্কৃতি ও মতামতের মূল্য দেওয়ার ফলে শিক্ষার্থীর শিক্ষণে দায়বদ্ধতা তৈরি হয়। 4 নম্বরে এখানে সে এমন যোগ্যতা অর্জনের সুযোগ ও সহায়তা পায় যা তাকে স্বাধীনভাবে শিক্ষণে উদ্বুদ্ধ করে। 5 নম্বরে এখানে সমন্বিতভাবে যোগ্যতা সমূহের পারদর্শিতা অর্জনের সুযোগ পায়। 6 নম্বরে শিক্ষার্থী তার প্রয়োজন অনুযায়ী যে কোনো স্থানে এবং যে কোনো সময়ে শেখার সুযোগ পায়, পারদর্শিতা প্রদর্শন করতে পারে এবং নিজের অগ্রাধিকার নির্ধারণ করতে পারে। 7 নম্বরে শিক্ষার্থী তার অগ্রগতি নিয়ে সময় মতো নির্দেশনা, সহায়তা ও ফলাবর্তন পায়। 8 নম্বরে শিক্ষার্থী বিদ্যালয়ে মনোসামাজিক সহায়তা পায় যা তাকে শেখার ব্যক্তিগত পথ তৈরিতে সহায়তা করে। 9 নম্বরে শিক্ষার্থীর শিক্ষণের মূল্যায়ন হয় শিক্ষণ যোগ্যতা ও পারদর্শিতার উপর ভিত্তি করে এবং এর উদ্দেশ্য হলো শিক্ষণ যোগ্যতা অর্জন করতে শিক্ষার্থীকে কোথায় কিভাবে কাজ করতে হবে তা জানার জন্য। 10 নম্বরে শিক্ষার্থী পারদর্শিতার প্রমাণ দিয়ে পরবর্তী ধাপের শিক্ষণে অগ্রসর হতে পারে। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।